আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বান্দাকে মাফ করতে রাজি। আপনি একটা কথা শুনেন, বুঝেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, যেটা কারো না কারো পায়ে লাগলে তার কষ্ট হইতে পারে, সে ব্যথা পাইতে পারে, কেটে যেতে পারে, খোঁচা লাগতে পারে, পায়ে বিধা যেতে পারে। আপনি এই নিয়তে এটা মানুষের কষ্ট হবে এটার জন্য সরায়া দিলেন, আপনার পিছের গুনাহ মাফ। আচ্ছা বলেন, এত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ গুনাহ মাফ করতেছে? এটা যদি বিশ্বাস না হয় তার একটা প্রমাণ দিই। এটা তো সদা সর্বদা শুনে আসতেছেন যে পতিতা মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছের গুনাহ মাফ হইছে, সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতও দিছেন। কত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ মাফ করে দেয়। তাহলে এটা তো ক্ষুদ্র জিনিস। মুখ দিয়ে চাবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি, বইলা ঘুমায় যান। দেখেন 24 ঘন্টা আমাদেরকে খাটানো এটা আল্লাহর ইচ্ছা না। মানুষ 24 ঘন্টা ইবাদতে লেগা থাকুক, ঘর বাড়ি সংসার কায় কারবার দোকানপাট সবকিছু ছেড়া দেখ, এটা আল্লাহর ইচ্ছা না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তর্ভুক্ত না, ওনার তরিকার অন্তর্ভুক্ত না এটা, যে মানুষ সব কিছু ছেড়া দিয়া জঙ্গলে চলে যাক আর আল্লাহ আল্লাহ করতে থাকুক, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তরিকা না। যদি হইতো তাহলে 3 ব্যক্তিকে আল্লাহ রসুল কোনোদিন বারণ করতেন না, নিষেধ করতেন না, এই কথা বলতেন না যে এটা আমার তরিকা না। যেই 3 ব্যক্তি আল্লাহ রসুলের ঘরের কথা শোনার পরে প্রতিজ্ঞা করছিলেন, যে একজন বলছিলেন সারা রাত্র ইবাদতে কাটাবো, আর একজন বলছিল যে সারা জীবন রোজা রাখবো, আর একজন বলছিল যে বিয়ে শাদী করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের প্রতিজ্ঞার বিপরীতে বলছিলেন যে এটা আমার তরিকা না, আমি এটা নিয়ে আসি নাই। তারপরেই বলছিলেন লা সায়রুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই, সংসার ত্যাগই নাই। যে সংসার ত্যাগ করে দিল, সব কিছু ছেড়া দিয়া সারাদিন আল্লাহ 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 করলো, এরকম আল্লাহও বন্দার থেকে চান না, বা বন্দাকে শিক্ষাও দেন না। তাহলে বোঝা গেল সারাদিন আল্লাহ আল্লাহ করা এটা জিন্দগির মকসদ না, বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও না। কিন্তু হ্যাঁ, 2টা কাম যদি করা যায়, বেশি না 2টা কাজ, তাহলে নিজেকে আবেদের ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে। আর শুধু ছোট আবেদ না, বড় আবেদ হবে। বড় আবেদের ভিতরে নাম লিপিবদ্ধ হবে যদি 2টা কাজ করতে পারে। আমরা তো আপনাদেরকে বলি, কিন্তু মানেন কতটুকু বা আমরা মানি কতটুকু, এটা হলো আসল বিষয়। আসলে শোনা তো বড় কথা না, মানা হলো বড় কথা। শুনলো কম, কিন্তু যতটুক শুনলো অতটুক মানলো, সেই কামিয়াব। আর আরেকজনে অনেক শুনলো, অনেক নলেজ অর্জন করলো,
অনেক শিক্ষা দীক্ষা আগে বাড়ল, কিন্তু আমল নাই, এটা কোনো কাজে দিবে না। যেমন দুটা কথাই বলি, পরীক্ষামূলক না, জিজ্ঞাসামূলক, যে আমরা কয়জন উজু করে ঘুমাই? উজু কইরা আমরা কয়জন বিছনায় যাই? বলেন তো, হাত উঠায়া। এটা কোনো কঠিন কাম না, যে উজু কইরা তারপরে বিছনায় ঘুমাইতে গেলাম। এটা স্বাস্থ্যগত একটা লাভ আছে, স্বাস্থ্যগত লাভ আছে। উজু শুধু নামাজ রোজার জন্য না, নামাজের জন্য না, উজু একটা স্বাস্থ্যগত ফায়দা আছে, স্বাস্থ্যগত ফায়দা আছে। যখন উজু করে তো শরীরের তাপমাত্রা অনেকটা উদ্রতান কন্ট্রোলে চলে আসে, কমা যায়। আর শরীরের তাপমাত্রা যখন কমে তখন ঘুমটা খুব মজার হয়। আপনাদেরকে একটা তরতিব শিখাই, পারবেন কি পারবেন না জানি না। যারা আমরা সারাদিন কাজকাম করি বাহিরে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করি, সকালে তো গোসল করা সবাই আসি, ঠিক না? কিন্তু বিকালে বাড়িতে যেয়ে তো গোসল করি না। না, আপনি গোসল করবেন না, মাথা ধুইবেন না, খালি 2 দিন দেখবেন আপনি কাদের থেকে নিচ পর্যন্ত ধুইয়া, হালকা একটু সাবান দিয়া ওয়াশ করে ধুইয়া তারপরে খাইতে লইতে ঘুমাইতে যাবেন, দেখেন আপনার কাছে কতটুকু শান্তি লাগে। মাথা ধুইবেন না, মাথা ধুইলে ঠান্ডাও লাগতে পারে, কিন্তু এই থেকে নিয়ে পা পর্যন্ত। তো ঘুমানোর আগে উজু, এটা শুধু ধার্মিক বিষয় না, এটা স্বাস্থ্যগত বিষয়। কিন্তু অল্প কয়েকজন আমরা হাত উঠাইলাম, এটা তো দুনিয়ার দিক দিয়ে গেল। উজু যারা করে বেশি, উজু ছুটলেই উজু করে, ওদের প্রেসারের রোগ কম হয়। কেননা যখনই উজু করে তখনই শরীরের তাপমাত্রা নিচে আসে, আর যখন তাপমাত্রা নিচে আসে প্রেসারের গন্ডগোল কম হয়। এটা শারীরিক ফায়দা। আর দিনী ফায়দা হলো, উজু কইরা যখন বিছনায় যাবে তো সাথে সাথে ফেরেশতা ওই বিছনাকে দখল করবে। সুবহানাল্লাহ তো জোরে পড়লেন, কিন্তু হাত তো অল্প কয়েকজন উঠাইলেন। আর ওই রাত্রে যদি মৃত্যু হয় তাইলে দিনের উপরে দিনদার ইমানের সাথে মৃত্যু হবে, এটার গ্যারান্টি দেওয়া যায়। এজন্য আজকে নিয়ত করেন, করবেন? কে কে ওয়াদা করবেন যে আমি উজু করে বিছনায় যাব? আমি তো আপনাকে নামাজ পড়তে বলতেছি না যে এটা কষ্ট হবে, যে মুসল্লা নেও নামাজ পড়ো, এটা তো বলতেছি না। শুধু উজু কইরা নিজেও করেন, ঘরের সবাইকে অভ্যস্ত করেন যে সবাই উজু কইরা তারপরে বিছনায় যাবে। হ্যাঁ, বিছনায় যাওয়ার পরে উজু শেষ হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি উজুর সাথে শোয়ার নিয়তে বিছনায় গেলেন। দ্বিতীয় একটা বলছিলাম মনে হয়, যে যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো, তওবা করে ঘুমাবো। কি কয়জন তওবা করে ঘুমান? এ তো অল্প কয়েকজন হাত উঠাইলেন। অভ্যস্ত হন, কঠিন জিনিস না, 2টা শব্দ বলা, আল্লাহ আমি তওবা কইরা শুইলাম,
কি দুইটা শব্দ বলতেও কি কোনো দোষ, কোনো কঠিন? হ্যাঁ, কোনো কঠিন নাই দুইটা শব্দ বলা, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বান্দাকে মাফ করতে রাজি। আপনি